ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের প্রফিট দিয়েছে 2.5 লাখ টাকা, তার মানে তোকে কার প্রফিট বের করতে হবে? কস্টের। পরে এই কথাটাই বলেছে, ফিনান্সের প্রফিট দিয়ে দিয়েছে, তোকে কস্টের প্রফিট বের করতে হবে। তো ফিনান্সের প্রফিট কত বলেছে? 2,50,000 লাখ। লিখেছি সব তো জানি, কোন বলার কিছু নেই। নেট প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল রেকর্ডস 2,50,000 আউটারে। এবার এর সাথে অ্যাড করব অ্যাড লেস শেষ অঙ্ক। এখানে করব কোন বই থেকে কোন বই যাচ্ছে? ফিনান্স থেকে যাচ্ছি কস্টে, তাই তো? হয়ে গেল। কি বলেছে প্রথমে? একটা একটা করে কর। এ নম্বর পয়েন্ট ম্যাটেরিয়াল বলেছে, তাই তো? ম্যাটেরিয়াল কি রে? ওপেনিং স্টক অফ ম্যাটেরিয়াল। পুরো আগেরটার মতন বলবো, ওপেনিং স্টক অফ ম্যাটেরিয়াল। তো ওপেনিং স্টক অফ ম্যাটেরিয়াল দুটো বইয়েরই তো খরচ, কি রে? দুটো বইয়েরই খরচ, দুটো বইয়েরই খরচ। তো কস্টে তুই খরচ দেখিস 10,000 টাকা, তাহলে কস্টে প্রফিট কমেছে এত টাকা, সাপোজ এত টাকা। আর ফিনান্সের খরচ দেখিস 13,000 টাকা, তাহলে ফিনান্সের প্রফিট এরকম জায়গায় এসে একই না। তাহলে কি করতে হবে? প্লাস করতে হবে। আমি এখানে আছি, আমাকে এখানে যেতে হবে, কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে কি লিখবি? ওপেনিং স্টক অফ ম্যাটেরিয়াল। এখানে লিখ ওপেনিং স্টক অফ ম্যাটেরিয়াল। ওপেনিং স্টক অফ ম্যাটেরিয়াল কত টাকা? 13,500 থেকে 10,000 টাকা মাইনাস করো, 3,500। ঠিক আছে। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বল। তো ফিনিশ গুডস একই কথা, ওই সেই খরচায় তুই কস্টের প্রফিট কোথায় আছে? কস্টের প্রফিট এটা বলছি, খরচা তো খরচা হলে প্রফিট কমবে, কস্টের প্রফিট আর এরকম জায়গায় কমেছে, আর ফিনান্সের প্রফিট এরকম জায়গায়, তাই তো? তাহলে কি ঠিক আছে? বুঝতে পেরেছিস? কারণ কস্টের কে বেশি কমেছে? কস্ট বেশি কমেছে না ফিনান্স বেশি কমেছে? স্যার কস্ট। তাহলে ঠিক আছে, তাহলে আমি এখানে আছি, আমাকে আসতে হবে এখানে, কি করতে হবে স্যার? আরো মাইনাস করতে হবে। তাহলে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস আমরা বিআরএস পুরো এইভাবেই করতাম। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত টাকা দিয়েছে? মাইনাস কর 5,000 টাকা। নেক্সট ক্লোজিং স্টক। একটা একটা করে করব। ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কি? ব্যবসার ইনকাম, ইনকাম, তাই তো? প্রথমে ম্যাটেরিয়ালের কথা যদি বলি, কস্টের ইনকাম মানে কে বেশি? ফিনান্স বেশি, অর্থাৎ ফিনান্সের প্রফিটটা বেশি। তো চল এরকম ফিনান্সের প্রফিট এরকম জায়গায় আর কস্টের প্রফিট ধর এরকম জায়গায়, তাহলে কি করতে হচ্ছে? মাইনাস। তাহলে কি লিখবি? ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়ালস, তাই তো? তো বল এইটা দেখে বেশি ইজি হচ্ছে না? ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়ালস কত? 5,000। নেক্সট ফিনিশ গুডস। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, এটাও বিজনেসের ইনকাম। কে বেশি? স্যার কস্ট বেশি। ইনকাম দর ক্লোজিং কস্ট এখানে আর ফিনান্স দর এখানে, তাহলে কি করতে হবে স্যার? প্লাস করতে হবে, কারণ এখান থেকে এখানে যাচ্ছি। কি লিখবো? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত টাকা? 2,000। দেখি আর বেশি বলতে হচ্ছে না, প্রথম আমরা জাস্ট ধরে দিলাম, ফটাফট হয়ে যাচ্ছে। 60 থেকে 58 নম্বর দিয়ে 2,000 টাকা। ঠিক আছে, আর তো কিছুই নেই বলতে পারি অঙ্কটার মধ্যে। ইন্টারেস্ট চার্জ ইন কস্ট অ্যাকাউন্টিং বাট নট অ্যাকচুয়ালি পেড and not debited in financial profit and loss account 16,000 টাকা। বলছে ইন্টারেস্ট চার্জ করেছি কস্ট অ্যাকাউন্টিং এ, বাট নট অ্যাকচুয়ালি পেড, কিন্তু সেই টাকাটা পে করা হয়নি, ঠিক আছে তো? and not debited মানে ফাইন্যান্সে এফেক্ট পড়েনি। এটা হচ্ছে এমন একটা আইটেম যাতে ঘাবড়ানোর কিছু নেই, ফাইন্যান্সে নিয়েছি। নিয়েছিস কোথায়? কস্টে নিয়েছি। মোট কথা লাইন করে কি বুঝলি? খরচা, খরচা তো খরচা, তার মানে খরচা যদি হয় তাহলে প্রফিট কমছে, প্রফিট এখানে আর এটা এখানে, তাহলে কি করতে হবে? মাইনাস করতে হবে। লিখতে গেলে এটা ये तो লাইন থেকে ঘাবড়ে দিয়েছে, বুঝিস? আর কিছু নেই। লিখ ইন্টারেস্ট চার্জ ইন কস্ট অ্যাকাউন্টিং কত টাকা? 16,000 লিখে দেখেন। 16,000। প্রিলিমিনারি এক্সপেন্সেস বলতো, কে বলবি? প্রিলিমিনারি এক্সপেন্সেস কোন বইতে আসে? ফিনান্সিয়ালে আসে। আর এক্সপেন্সেস মানেই প্রফিট কমছে, এইখানে এইখানে কি করতে হবে? প্লাস করতে হবে। প্রিলিমিনারি এক্সপেন্সেস, প্রিলিমিনারি
এক্সট্রাঅর্ডিনারি এক্সপেন্সেস কত টাকা? 1800। নেক্সট গুডউইল রিটেন অফ বলেছে। গুডউইল কি বলেছে? গুডউইল রিটেন অফ ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। তাহলে বুঝতেই পারছিস গুডউইল রিটেন অফ, তো আবার সেই প্রফিট কমছে। তাহলে আমি এখানে আসি, কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে গুডউইল কত টাকা? 3000। তারপর ডিভিডেন্ড রিসিভ 4000। তো ডিভিডেন্ড কোন বইতে দেখায়? আমরা ফিনান্সে দেখাই। এটা হলে কি হয়? প্রফিট বেড়ে যায়। আর তাহলে কমাতে হবে, তাই তো? ডিভিডেন্ড রিসিভড কত টাকা? 4000। লাস্ট ওভারহেড পেড 89000 টাকা। ঠিক আছে, ওভারহেড পে করেছি 89000 টাকা, বাট রিকভার করেছি 85000 টাকা। ঠিক আছে, কস্টিং এ কি দেখায় তোকে বলতে হবে। ওভারহেড পেড 89000 টাকা আর রিকভার করেছি 85000 টাকা, বলতে হবে এটা? দেখি এর মাথার কাছে জেনারেল আমরা ভালো দিয়েছি তো বেশ। ওভারহেড পে দিয়েছে 89000 টাকা, রিকভার করেছি 85000 টাকা। রিকভার কোন বইতে হয়? রিকভার কোন বইতে হয় জানিস? রিকভার কস্টের বইতে হয়, আর পেড হয় ফাইন্যান্স। তার মানে ফাইন্যান্সে তুই করেছিস কি? ফাইন্যান্সে তুই কত দেখিয়েছিস? 89,000। তাহলে ফাইন্যান্সের প্রফিট এরকম জায়গায় আছে, আর কস্টের প্রফিট এরকম জায়গায় আছে 4000 টাকা। তাহলে ওভারহেড 4000 টাকা। টোটাল করে দেখ কত কি বেরোচ্ছে। তাহলে দেখ অ্যানসার কত বেরিয়ে গেল? 2,34,300। কি লিখবে এটাকে? নেট প্রফিট as per cost account। তোরা যেদিন রিভিশন করে আসবি না, যদি একবার, আমি এখন করাবো না, কোনটা বলতো? ওই কস্ট লেজার কন্ট্রোল। যদি একবার রিডিং মানে রিভিশন করে আসিস জার্নাল গুলো, তাহলে আমি করাবো, নাহলে বারবার বোঝাতে হবে, খুব সমস্যা হবে। ঠিক আছে, একবার যে জার্নাল গুলো দেখে আসতে হবে, তাহলে মনে থাকবে। যেমন ছিল না মানে স্টোর পারচেজ করলে কি হয়, তারপর ডাইরেক্ট ইস্যু ছিল, ডাইরেক্ট ইস্যু টু প্রোডাকশন, ডাইরেক্ট ওয়েজেস, এই জিনিসগুলো ছিল। সব জিনিসগুলো তো পড়তে একবার জাস্ট রিডিং, মানে প্রথম দিন যে করেছিলাম, প্রথম যে ক্লাসটা ছিল, জার্নাল দিকে একটা খাতার পাতায় লেখানো ছিল, শুধু দেখবি যে কতটা মনে পড়ছে। ট্রিক্স গুলো শিখিয়েছিল। না না, অত করতে হবে না, তোকে মনে করতে হবে যে কতটা মনে আছে তোর, মনে করতে হবে, আর কিছু না। আমি তো এখানে রিভিশন করিয়ে দেবো, তোকে মনে করতে হবে। যেমন ওখানে লেখা ছিল ডাইরেক্ট ওয়েজেস পেড, ফ্যাক্টরি ওভারহেড রিকভার ছিল, তারপর ফ্যাক্টরি ওভারহেড ইনকার ছিল, কস্ট অফ গুডস সোল্ড ছিল, কস্ট অফ ফিনিশ গুডস ছিল, সেলস এর জার্নাল কি ছিল, রিটার্নের জার্নাল কি ছিল, বুঝতে পারলি? স্টোর ইস্যু, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইস্যু জার্নাল কি ছিল, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ইস্যু কিছু জার্নাল ছিল। ওইগুলো দেখ, আমি তো এখনো তোকে জার্নাল বলে দিতে পারি, কিন্তু কতটা মনে আছে না মনে কর। তাহলে এই যেমন ধর প্রথম অঙ্কটা রিভাইজ করানোর পরে সেকেন্ড অঙ্কটা সামনে ফটাফট নেমে গেল, মানে বুঝতে পারলি, ওটা বাড়িতে বসে দেখে নে, তাহলে একটু করতে সুবিধা হবে। এবং দেখার জন্য কি প্রচুর সারাদিন দিয়ে দেবো না, না 10 থেকে 15 মিনিট, বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট জার্নালটা তুই রিকল করবি। মানে তুই সব অঙ্ক দেখতে পারলি, জার্নালটা রিকল করবি, আমি তো অঙ্ক করাবো, রিকল করবি, তোর মনে থাকছে কতটা, এটা দেখতে হবে। দিয়েছে সেটা কস্ট বুক কিপিং মানে নন ইন্টিগ্রেটেড সিস্টেমের একটা অঙ্ক দিয়েছে, বলছে দ্য ফলোইং ট্রানজাকশন টুক প্লেস ফর দ্য মান্থ অফ মার্চ 2019 of XYZ company limited. You are required to enter the transaction in cost books under cost control accounting system. তো বলছে ম্যাটেরিয়াল কেনা হয়েছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কেনা হয়েছে কত টাকা দেখে নাও। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কেনা হয়েছে 40,000 টাকা, আর ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কেনা হয়েছে কত? 5,000 টাকা। টোটাল ম্যাটেরিয়াল কেনা হয়েছে 45,000 টাকা। তাহলে ম্যাটেরিয়াল কিনলে জার্নাল কি হয় সেটা আমি করব। তো দেখো করতে করতে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখো ম্যাটেরিয়াল পারচেস করলে জার্নাল হবে, লেখো স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, লেখো স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা? 45,000
45,000 হয়ে গেল। এইবার যে 45,000 টাকা ম্যাটেরিয়াল কিনলো, 40,000 টাকা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, 5,000 টাকা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। তা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আমরা যে ম্যাটেরিয়াল কিনলাম, ম্যাটেরিয়াল কিন্তু ইস্যু করবো, তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইস্যু করলে তার জার্নাল কি হবে লেখো, WIP মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট 40,000 টাকা টু স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, টু স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা, 40,000 হয়ে গেল। নেক্সট, এটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল হলো। এবার ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ইস্যু করলে জার্নাল কি হবে লেখো, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল যদি ইস্যু করা হয় তখন জার্নাল হবে লেখো, ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার কন্ট্রোল, ফ্যাক্টরি ওভারহেড লেখো, ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। পাঁচ হাজার হয়ে গেল। কত সুন্দরভাবে হয়ে গেল, কত সুন্দরভাবে হয়ে গেল দেখো। ম্যাটেরিয়াল হলো। এবার বি দিয়ে বলে ওয়েজেস পে, কত টাকা ওয়েজেস পে করে, 40,000 ডাইরেক্ট আর 2,000 টাকা ইনডাইরেক্ট, মানে 42,000 টাকার ওয়েজেস পে করেছো। তাহলে ওয়েজেস পে করে জার্নাল কি হবে লেখো, লেখো ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, সরি কি বললাম, ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা, 42,000, 42,000। এবার দেখো 40,000 টাকা কি ছিল ডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে, তো ডাইরেক্ট ওয়েজেস 40,000 আর 2,000 টাকা ইনডাইরেক্ট ওয়েজেস, দুটো ইন্ডিভিজুয়ালি জার্নাল করুন। তো আমরা শিখেছিলাম ডাইরেক্ট ওয়েজেস ইস্যু করলে জার্নাল কি হবে, ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট, ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট 40,000 টু ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা, 40,000 টাকা। এবার 2,000 টাকা ছিল ইনডাইরেক্ট ওয়েজেস। দেখো ইনডাইরেক্ট ওয়েজেস বিভিন্ন হতে পারে, একটা তোমার ফ্যাক্টরির ইনডাইরেক্ট ওয়েজেস হতে পারে, তোমার অফিসের ইনডাইরেক্ট ওয়েজেস হতে পারে, সেলিং এর ইনডাইরেক্ট ওয়েজেস হতে পারে। তো আমরা জানি না কোথাকার ইনডাইরেক্ট ওয়েজেস, আমরা লিখবো কি রেসপেক্টিভ বলে একটা ওয়ার্ড লিখবো, রেসপেক্টিভ ওভারহেড কন্ট্রোল, কি লিখবো, রেসপেক্টিভ ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল, টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট 2,000। 2,000, 2,000 ঠিক আছে। এবার দেখো কি বলেছে, লাস্ট অল্প একটু ছিল, 3 নম্বর পয়েন্ট, ফ্যাক্টরি ওভারহেড ইনকার। তো ফ্যাক্টরি ওভারহেড ইনকার হলে জানলাম কি হয়, ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল, লেখো ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ডের জার্নাল লেখো, ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, কি বললাম বলো বলো বলো, ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার টু
কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে কত টাকা ছিল ফ্যাক্টরি ওভারহেড? 50,000 টাকা। লেখো 50,000, 50,000। তারপর ছিল অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। লেখো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল। তো ইজি জিনিস আছে, কোনো অসুবিধা নেই। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখবো? কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা দিয়েছে দেখে নাও, 25,000 টাকা। লিখে দাও 25,000 টাকা। 25,000, 25,000 হয়ে গেল। ক্লিয়ার? খরচাগুলো হলো। এবার বলেছে কি অ্যাডমিনিস্ট্রেশন ওভার, দেখো এইগুলো বলেছে, দেখো কোশ্চেন গুলো পড়ার চেষ্টা করো। ফ্যাক্টরি ওভার রিকভার বলেছে 60,000 টাকা। তাহলে রিকভার হলে জার্নাল কি হবে বলো? ফ্যাক্টরি ওভার রিকভার এর জার্নাল কি হবে? ফ্যাক্টরি ওভার রিকভার এর জার্নাল হবে ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু, লিখো WIP কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু, দেখো WIP কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, টু ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা? 60,000। কত ছিল দেখো, টাকাটা এক্স্যাক্টলি মনে পড়ছে না কত। হ্যাঁ 60,000, ঠিক আছে 60,000, 60,000, 60,000, 60,000 এই হয়ে গেল। তাহলে এবার তোমাকে বুঝতে হবে ফ্যাক্টরি ওভারহেড অ্যাকচুয়াল কত হয়েছে। অ্যাকচুয়ালি যে 50,000 টাকা, কিন্তু তুমি অ্যাবজর্ব করেছিলে কত ফ্যাক্টরি ওভারহেড? ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্ব করেছিল 60,000 টাকা। তাহলে ফ্যাক্টরি ওভারহেড বেশি অ্যাবজর্ব করেছে না কম অ্যাবজর্ব করেছে? দেখো স্যার, ফ্যাক্টরি ওভারহেড আমরা বেশি অ্যাবজর্ব করেছি, বেশি অ্যাবজর্ব করেছি। মানে তুমি অ্যাবজর্ব করেছো 60, তুমি অ্যাবজর্ব করেছো 60 কিন্তু খরচা করেছো 50, ঠিক আছে? তো তাহলে এর একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে বেশি অ্যাবজর্ব করে কত টাকা? বেশি অ্যাবজর্ব করে 10,000 টাকা। তাহলে বেশি অ্যাবজর্ব করলে জার্নাল কি হবে দেখো, আমি বলে দিচ্ছি। দেখো ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা টু কস্টিং পিএল, টু কস্টিং পিএল অ্যাকাউন্ট 10,000 হয়ে গেল। তবে একটা জিনিস বাকি ছিল আমাদের, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড অ্যাবজর্ব হয়েছে কত? 20,000 টাকা। তো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যদি অ্যাবজর্ব হয় তার জার্নালটা কি হবে? তার জার্নাল হবে, লেখো ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। লেখো ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা ছিল স্যার? 20,000, 20,000 টাকা। লিখে দাও 20,000 টাকা। দেখো এই অঙ্ক যদি কারোর অসুবিধা হয়, আমরা এইগুলোর উপর অনেকগুলো ক্লাসই আপলোড করে দিচ্ছি। বেসিক ক্লাস না দেখলে তোমাদের বুঝতে অসুবিধা। বারবার একটা কথাই বলছি,
বেসিক ক্লাস জানা খুব জরুরি। বেসিক ক্লাস না দেখলে দেখলে বুঝতে অসুবিধা হবে। তুমি ইয়ারের অঙ্ক নিয়ে বসলে তো হবে না, বেসিক ক্লাস দেখতে হবে। অ্যাটলিস্ট আমাদের ক্লাসে ফার্স্ট লেকচারটা দিয়েছি, ওই ফার্স্ট লেকচারটা দেখো, তাহলে তোমরা বুঝিয়ে যাবে, কিছু অসুবিধা হবে। আচ্ছা, এবার বলো অ্যাডমিশন ওভার তুমি বেশি দেখেছো না কম দেখেছো? কোশ্চেন দেখো, স্যার দেখা আমরা অ্যাডমিশন ওভার 20,000 টাকা দেখিয়েছি, ঠিক আছে? মানে আমার প্রশ্ন, অ্যাডমিশন ওভার তুমি বেশি অ্যাবজর্ব করেছো কম অ্যাবজর্ব করেছো? স্যার কম অ্যাবজর্ব করেছে। তাহলে কম অ্যাবজর্ব হলে জার্নাল কি হবে? লেখো কম অ্যাবজর্ব হলে জার্নাল হবে, লেখো যেটা বলছি, লেখো কস্টিং পিএল অ্যাকাউন্ট ডেবিট টু, লেখো কস্টিং পিএল অ্যাকাউন্ট ডেবিট টু লাস্ট জার্নাল 5,000 টাকার হবে। কস্টিং পিএল অ্যাকাউন্ট ডেবিট টু, কস্টিং পিএল অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা টু অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট 5,000 টাকা। এই তো ছিল অঙ্ক, এই কটা পয়েন্ট ছিল, ঠিক আছে? তো তো তোমাদের আরো একবার তোমাদের সামনে বলে দিচ্ছি। প্রথমে তোমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল ছিল কত দেখো, ডাইরেক্ট ম্যাটেরিয়াল 40, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল 5, টোটাল ম্যাটেরিয়াল দিয়ে 45,000 টাকা। জার্নাল কি হবে? স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল। তার মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা ইস্যু করলে জার্নাল কি হয়, তার জার্নাল লিখে দেবে ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার কন্ট্রোল। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল যদি তুমি ইস্যু করতে জার্নাল কি হবে, তো আমরা বারবার শিখেছি ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ইস্যু করলে জার্নাল কি হবে সেটা তোমাকে বলতে হবে। জার্নাল হবে লিখবে তুমি ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার কন্ট্রোল। ওয়েজেস পেড, টোটাল ওয়েজেস কত পে করে? 40 আর 2 মিলে 42। তাহলে লিখবে ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল। তো ডাইরেক্ট ওয়েজেস হবে, ডাইরেক্ট ওয়েজেস ইস্যু করলে তোমার জার্নাল কি হবে বলো? WIP কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল। তারপর ইনডাইরেক্ট ওয়েজেস রেসপেক্টিভ ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল। তো এইভাবে তোমাকে করতে হবে, আশা করি বলে দিয়েছি। আমি বারবার বলবো এই অঙ্ক যদি সত্যি তোমাদের বুঝতে অসুবিধা, কোনো ভয় পাওয়ার কিছু নেই। যদি বুঝতে অসুবিধা তোমরা বেসিক ক্লাসটা দেখো, সিরিয়াসলি বলছি তোমাদের বলছি বেসিক ক্লাস দেখো, বারবার বলছি বেসিক ক্লাসটা একবার দেখে নাও, তোমাদের ইজি লাগবে, ইজি লাগবে বেসিক ক্লাস, ঠিক আছে? তো ওই বেসিক ক্লাস যদি তোমাদের খুঁজে পেতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো ঠিক আছে, এই অঙ্কটা শেষ হয়ে গেল। এ থেকে স্টেশন বি তে যাত্রা করছে। তারপর আরে একদিন অঙ্কটা করিয়েছিলাম মনে পড়ে, একটা অঙ্ক করিয়েছিলাম মনে পড়ে, ওই ধর স্টেশন এফ থেকে ডি তে যাচ্ছে, মনে পড়ছে তো? স্টেশন ডি থেকে প্রথমে স্টেশন ডি থেকে স্টেশন ইতে গেল, ই থেকে এফে গেল, ওই অঙ্কই তো কি করেছিলাম, সেম অঙ্ক। তাহলে এখানে এটা এই অঙ্কটা আরো অনেক ইজি করে দিয়েছে। কি বলছি এটা লিখছি, প্রথমে যখন অঙ্কটা করবি কি করে করবি, প্রথমে লিখবি প্লেস অফ ডেস্টিনেশন, কি লিখবো প্লেস অফ, ঠিক আছে তো? কি লিখবো এ টু বি, এ টু বি, তারপর কি বলেছে বি টু সি, তারপর কি বলছে সি টু এ, হয়ে গেল। তারপর ঘরে কি দিয়েছে ডিস্টেন্স, তারপর ঘরে কি দিয়েছে ডিস্টেন্স, আর লাস্টের ঘরে কি দিয়েছে ওয়েট, ঠিক আছে তো? আর এখানে কি লিখতে বলেছে তোকে অ্যাবসলিউট টন কিলোমিটার, মানে টন কিলোমিটার বের করতে, টনের সাথে কিলোমিটার গুণ করবো, ব্যাস হয়ে গেল। আর আমি কি শিখেছিলাম আগের ক্লাসগুলোতে, টন কিলোমিটার কোন কিসের ক্ষেত্রে, 3 রকমের ট্রান্সপোর্টের অঙ্ক আমাদের আমাদের অ্যাকচুয়ালি সার্ভিস কস্টিং এ না প্রচুর সিলেবাস হয়, আমাদের এই 3টে আছে, বুঝতে পারলি তো? বিভিন্ন মানে যেমন দেখবি এরোপ্লেন তার কস্টিং হয়, অনেক রকমের কস্টিং হয়, হোটেলে যে পার ঘরে একটা ঘরে যে রুম ভাড়া নেবে সেটা কি করে হয়, সেটাও সার্ভিস কস্টিং এ আছে। অনেক কিছু, সব তো আমাদের নেই। আমাদের সিলেবাসে কি কি আছে, ট্রাক আছে, বাস আছে, আর কি আছে, ট্যাক্সি আছে। তাহলে এটা দেখে কি মনে হচ্ছে বল, তোর মনে হয় ট্যাক্সি করে এটা কিসের অঙ্ক, ট্রাক হবে নাকি বাস হবে না ট্যাক্সি হবে? ট্রাকের অঙ্ক, বুঝতে পারছিস তো? আরে মাল কিসে নিয়ে যায়, ট্রাকে করেই তো মাল নিয়ে যাওয়া হয় জেনারেলি। তাহলে ডিস্টেন্সে কি লিখবো কিলোমিটার ইউনিট, আর এখানে কি লিখবো টন। বল এ থেকে বি যখন জার্নি করছে, এ থেকে বি ডিস্টেন্স কত স্যার 80 কিলোমিটার, বি থেকে সি ডিস্টেন্স কত 120 কিলোমিটার, আর সি থেকে এর ডিস্টেন্স কত 200 কিলোমিটার। মনে পড়ছে? দেখ এই গৌরব দেখ কি করেছিলাম আগের দিন, এ থেকে বি, তারপর বি থেকে সি, এ বি সি, কি বলেছিলাম জার্নি এ থেকে বি যাচ্ছে, তারপর বি থেকে সি যাচ্ছে, তারপর ফেরার সময় কি হলো সি থেকে এ হয়েছিল, মনে পড়ছে ছবিটা? সেম তো অঙ্ক দিয়েছে, কি ছিল বল অঙ্কটার মধ্যে, 10 টন, 8 টন, 5 টন, 80 10 800, 120 8 960, 205 1000, কত হলো অ্যান্সার 2760, তাই তো? শেষ। এই করে ফেললি, এই 5 মার্কস পেয়ে গেলি, এই অঙ্কটা এসেছিল জেনারেলে এসেছিল।
is produced after passing through two process, তখন একটা প্রোডাক্ট কমপ্লিট হবে দুটো প্রসেসের মধ্যে, প্রসেস 1 আর প্রসেস 2, you are required to prepare process 1 account and process 2 account। আমাকে process 1 আর process 2 account করতে বলেছে, আর কি অ্যাকাউন্ট করতে বলেছে? abnormal loss আর abnormal gain। নরমাল লস বলেনি, করব না, ঠিক আছে তো। from the following information process 1 account আর process 2 account, ঠিক আছে। প্রথমে বলেছে, প্রথমে কি বলেছে, আমি ইনপুট ডালতে হবে কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে, প্রথমে তো ইনপুট ডালতে হবে। তো প্রসেস 1 এ কত ইনপুট দিচ্ছি? 1000 ইউনিট ইনপুট দিচ্ছি। দেখ আমার দাগটা কাটা হয়ে গেছে, আমি অঙ্ক আরম্ভ করে দিচ্ছি। ইনপুট দিয়েছি কত? 1000 ইউনিট, ঠিক আছে তো। কত টাকা? 15000 টাকা। তাহলে রেট কত করে হলো? 15 টাকা। তারপর প্রসেস ম্যাটেরিয়াল অ্যাডেড করেছি, ঠিক আছে। নতুন একটা বলেছে, যাক এখানে তো জায়গা নেই, নিচে লিখেছি প্রসেস ম্যাটেরিয়াল। কত টাকা দিয়ে প্রসেস ম্যাটেরিয়াল অ্যাড করেছি? ও বাবা, এখানে তো কিছু বলেই নি। দেখ কি রে, শুনতে পাচ্ছিস তো? প্রসেস 1 এ কোনো প্রসেস ম্যাটেরিয়াল নেই, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর ডাইরেক্ট ওয়েজেস 34100, ঠিক আছে। এই দেখ লেবারের আরেকটা নাম হলো ডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে। আমি লিখলাম, কথা লিখেই দিচ্ছি ওই ডাইরেক্ট ওয়েজেস লেবার কেন লিখলাম, লিখেই দিই ডাইরেক্ট ওয়েজেস, মানে একই দাঁড়ায়। তারপর ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস কত বলেছে? দেখ ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস 23900, পেয়েছিস তো? ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস কত বললাম? 23900। তারপর কি বলেছে? বলছে নরমাল লস 15%। আগের অঙ্কটাই করলাম, নরমাল লস কার উপর হয়? ইনপুটের উপর হয়। 1000 এর 15% 150। স্ক্র্যাপ কত করে বলেছিল? 20 টাকা করে। তাহলে 150 ইনটু 20 করলে কত হয়? 3000, ঠিক আছে। আউটপুট কত বলেছে? 900 ইউনিট। আউটপুট মানে নেক্সট প্রসেসে যাবে, মানে নেক্সট প্রসেসের নাম কি রে? এই নেক্সট প্রসেসের নাম কি? প্রসেস 2। তাহলে এখানে লিখব প্রসেস 2 অ্যাকাউন্ট। কত বলেছে? 900 ইউনিট, তাই তো। এখানে লিখলাম 900 ইউনিট। আচ্ছা একটু হিসাব করে দেখি, ক্যালকুলেট করে দেখি, দেখ না, ডেবিটে 1000 ইউনিট আর ক্রেডিটে কত? 900 আর 150, মানে ক্রেডিট গেইন, একদম ঠিক। ক্রেডিট দিকে বের হচ্ছে, দেখ ক্রেডিটে টোটাল কত বের হচ্ছে? 1050। তাহলে এখানে লিখলাম 1050। তাহলে এই দিকে কত কম হচ্ছে? 50। আমি অনেক দিন ধরে অঙ্ক করাচ্ছি না, প্রসেসের ডেবিট দিকে ব্যালেন্স বের হলে গেইন আর ক্রেডিট দিকে ব্যালেন্স বের হলে লস, ঠিক আছে। তাহলে এখানে ডেবিটে লিখো 2 abnormal gain। তাহলে বের করতে হবে আমাকে রেট, ওয়ার্কিংস নিচে কস্ট পার ইউনিট, ফর্মুলা কি? টোটাল কস্ট, তাই তো। টোটাল কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই কি? ইনপুট মাইনাস নরমাল লস। ঠিক আছে তো। টোটাল কস্ট কত করে দিচ্ছি। প্রসেস 1 এ কত বলি? 73000 টোটাল কস্ট মাইনাস নরমাল লসের স্ক্র্যাপ কত ছিল? 3000 টাকা, ডিভাইডেড বাই ইনপুট হচ্ছে 1000 আর নরমাল লস কত? 150। তাহলে কত হচ্ছে? 70000 ডিভাইডেড বাই 850। কত? 70000 ডিভাইড বাই 850 করে কত হচ্ছে? 82.35। সর্বাধিক তাই হয়েছে? আচ্ছা 8.23 হয়েছে, তাই তো। ভুল বলছিস না তুই? 8.23। তাহলে এখানে বসে যাবে 8.23, এখানেও হবে 8.23। তো কর, ক্যালকুলেটরকে জিজ্ঞাসা কর কত বের হচ্ছে। 900 ইনটু 8.23, মানে ঠিকই বলেছিল, তাই তো। 70000 ইনটু ডিভাইড বাই 850। তাহলে ও ঠিক করেছে। তাহলে বেচারাটাকে ভুল বানিয়ে দিবি তোরা, হ্যাঁ? ও ঠিক করেছে তুই বেচারাটাকে আস্তে, ও ঠিক করেছে তুই বেচারাটাকে ভুল করে দেবো বলছি, ভুল করেছে, হ্যাঁ। 82.35
এখানে লিখ 82.35, তাহলে সেটাও এখানে বসে যাবে 82.35, তাহলে ইনটু কত হচ্ছে 900 করে কত হচ্ছে 74118, এখানে 74118 পর 74118 সাথে 3000 যোগ করলে 77118, সেটা আমরা এখানে লিখলাম 77118 মাইনাস করা এটা করে 15000 34100 23900, তাহলে কত 4118, তার মানে একটু দেখে নে 4118 বেরিয়েছে কিনা এটা, হ্যাঁ 0.5 বেরিয়েছে 4000, ঠিক আছে হলো প্রসেস 1 কমপ্লিট হয়ে গেল তো কি রে কি তুই কিছু বলছিস জিজ্ঞাসা করছিস নাকি দিয়ে সেরা কিছু বলছিস প্রসেস 1 কমপ্লিট আর প্রসেস 2 করব তাহলে এখানে বাই প্রসেস 2 তে কি হইবে 2 প্রসেস 1 অ্যাকাউন্ট 900 ইউনিট 82.35 এক কথা বলিস না 82.35 এটা হবে 74118, ঠিক আছে তো এবার দেখি আর কি কি ইনফরমেশন দিয়েছে ম্যাটেরিয়াল কত দিয়েছে ম্যাটেরিয়াল কিছু দেয়নি প্রসেস 2 কিন্তু প্রসেস ম্যাটেরিয়াল দিয়েছে 8160, ঠিক আছে তো প্রসেস ম্যাটেরিয়াল দিয়েছে 8160 লিখে দিলাম, তারপর কি বলে ডাইরেক্ট ওয়েজেস বলেছে কত 31680 লিখে দিলাম, ঠিক আছে ডাইরেক্ট ওয়েজেস বলেছে কত 31680, তারপর কি বলেছে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস লিখ এখানে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস কত বলেছে 18660, হলো তো নরমাল লস কত বলেছে 10%, কার 10% ইনপুট 900 10% 90, স্ক্র্যাপ কত করেছিল 30 টাকা করে, তাহলে 90 ইনটু 30 করলে 2700, তাই তো তো দেখ এই অঙ্কে অ্যাকচুয়াল আউটপুট কত বলেছে 800 কি রে 800 তো ভাব না 800 বলেছে, তাহলে কোথায় চলে ফিনিশ স্টকে চলে যাবে 800, তাহলে ভাব 10 হচ্ছে অ্যাবনরমাল লস, আমি বলেছি স্কেল থেকে ব্যালেন্স বেরোলে তাকে অ্যাবনরমাল লস বলে, এখানে লিখো বাই অ্যাবনরমাল লস, ঠিক আছে তো এর আবার কস্ট পার ইউনিট বের করতে হবে 2 নম্বরটা, টোটাল কর না একটু এদিকে 900 এদিকে 900 এর টোটাল কর এই চারটি আইটেম টোটাল করে দেখ কত হলো, কত শেষই হয়ে গেল 1,32,618, সেটা আবার এখানে লিখে দে, এখানে লিখে নাম 1,32,618 মাইনাস 2700 ডিভাইডেড বাই ইনপুট ছিল 900 আর ওখানে ছিল 90 নরমাল লস, নিচে 810, উপরে কত বেরিয়েছে 1,32,618 মাইনাস 2700 কত হলো 1,29,918 ভাগ করে 160.39, তাহলে এখানে লিখবো 160.39, এখানেও লিখবো 160.39, গুণ করে দে ইনটু 800 কত হচ্ছে 128314, 128314, কত হচ্ছে 1604, ঠিক আছে দেখ শেষ হয়ে গেল, শুধু আমার এখন কি করতে হবে জানিস তো অ্যাবনরমাল লস আর অ্যাবনরমাল গেইন দুটো করে দিই, তাহলে আমি নরমাল লস করতে পারি না। আচ্ছা এবার তার অ্যাবনরমাল লস অ্যাকাউন্ট খুলতে বলেছে, তার তুই জানিস কেমন দাগ হয়েছে তো বোঝানোর কিছু নেই, দেখ কোথায় অ্যাবনরমাল লস ছিল, এখানে ছিল না 1 এ 2 তে ছিল, এখানে ছিল বাই অ্যাবনরমাল লস, তাহলে অ্যাবনরমাল লসের ডেবিটে লিখবো 2 প্রসেস 2 অ্যাকাউন্ট, 2 প্রসেস 2 অ্যাকাউন্ট কত 10 ইউনিট 160.39
1604, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখতে হবে এই যে 10টা ইউনিট অ্যাবনর্মাল লস হয়েছিল তার এগেইনস্টে যদি কিছু স্ক্র্যাপ পাবো, কিছু তো স্ক্র্যাপ পাবো, তো দেখ বাই ক্যাশ অ্যাকাউন্ট লেখ 10 ইউনিট কত করে 30 টাকা করে, তাই তো 300 মাইনাস করে কত হচ্ছে রে 1304, 1304। আচ্ছা কোন অ্যাকাউন্ট মেলাতে হয়? কস্টিং পিএল, লেখ বাই কস্টিং পিএল অ্যাকাউন্ট 1604, এখানে লিখব 1604, এখানে 10 হয়ে গেল। পরে আমরা গেইন করব, হয়ে যাবে ওকে এটা। আচ্ছা এবার দেখ অ্যাবনর্মাল গেইন কোথায় ছিল? প্রসেস 1, তাহলে এখানে 2 অ্যাবনর্মাল গেইন, অ্যাবনর্মাল গেইন কি হবে? বাই প্রসেস 1, ঠিক আছে 50 ইউনিট 82 টাকা 35 পয়সা করে 4108। দেখ যেটা লস হয় তার এগেইনস্টে স্ক্র্যাপ পাস, তাই না? অ্যাবনর্মাল গেইন হয়েছে এখান থেকে কোনো মানে বুঝতে পারছিস তো, কোনো টাকা পয়সা পাবো কি? গেইন হলে কি টাকা পয়সা পাবো? তো দেখ যেটা অ্যাবনর্মাল গেইন হয় সেটা অ্যাডজাস্ট করতে হয় কার সঙ্গে? নরমাল লসের সাথে। তাহলে অপোজিট সাইড অ্যাডজাস্ট করলে টু নরমাল লস, টু নরমাল লস অ্যাকাউন্ট। কত ইউনিট? 50 ইউনিট, কিন্তু এই টাকাটা নেব না, স্ক্র্যাপটা নেব। প্রসেস 1 এর স্ক্র্যাপ 20 টাকা করে ছিল, 20 টাকা করে নেব। তাহলে 5 দুগুণে 10, 1000 টাকা। তাহলে কত? 3118। কি দিয়ে মেলাবো? কস্টিং পিরিয়ড। ব্যাস আমার নরমাল লস করা দরকার হলো না, তাহলে তো করব কেন? 50 4118 ক্লিয়ার। বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি আন্ডারটুক, এই অঙ্কটা এসেছিল 2019 জেনারেলে লেখা আছে। বলছে আ বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি আন্ডারটুক আ কন্ট্রাক্ট টু কনস্ট্রাক্ট আ হাউস ফর আ কন্ট্রাক্ট প্রাইস 13 লাখ। মানে এই যে কন্ট্রাক্টটা নেওয়া হয়েছে কত টাকার কন্ট্রাক্ট? 13 লাখের কন্ট্রাক্ট। এন্ড স্টার্টেড আ ওয়ার্ক, কাজটা কবে আরম্ভ হয়েছে? 1/4/18 তে কাজটা আরম্ভ করেছে, ঠিক আছে 1/4/18 তে কাজটা আরম্ভ করেছে। বাট দ্য ওয়ার্ক রিমেন ইনকমপ্লিট অন 31 ডিসেম্বর 2018। মানে বছর ইয়ার এন্ড হচ্ছে কবে? 31 ডিসেম্বর 2018, ডিসেম্বর ইয়ার এন্ড হচ্ছে, অর্থাৎ কাজটা কমপ্লিট করতে পারিনি। The end of accounting year, prepare contract account from the following detail for the period ended 31st December 2018 and calculate portion of profit to be shown in profit and loss account. প্রথমে বলি ম্যাটেরিয়াল ইস্যুড টু দা কন্ট্রাক্ট কত? 3,60,00,000 টু ম্যাটেরিয়াল ইস্যুড টু কন্ট্রাক্ট কত টাকা দিয়েছে? 3,60,000। নেক্সট কি বলেছে? প্ল্যান্ট পারচেজড, তাহলে লেখ টু প্ল্যান্ট পারচেজড, তাহলে লেখ টু প্ল্যান্ট পারচেজড কত টাকা দিয়েছে? দেখ 64,000। নেক্সট কি বলেছে? ওয়েজেস পেড, ডেবিটে লেখ টু ওয়েজেস 1,74,000। নেক্সট কি বলেছে? ডাইরেক্ট এক্সপেন্সেস, লেখ টু ডাইরেক্ট এক্সপেন্সেস। ও আচ্ছা, ও একটা ভালো কথা বললো স্যার, ওয়েজেস পেড তো 1,74,000 ছিল, নিচে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল ওয়েজেস পেড ইন অ্যাডভান্স। তাহলে আউটস্ট্যান্ডিং থাকলে যোগ করছিলাম, অ্যাডভান্স থাকলে কি করব? মাইনাস করে দেবো। লেখ মাইনাস দিয়ে লেখ অ্যাডভান্স 500, $1,73,500। নেক্সট কি বলেছে? ডাইরেক্ট এক্সপেন্সেস 78,000, লেখ টু ডাইরেক্ট এক্সপেন্সেস 78,000। নেক্সট কি বলেছে? ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট, দেখেছিস তো প্ল্যান্টের উপর ডেপ্রিসিয়েশন হবে, তাহলে কে দিকে লেখ বাই প্ল্যান্ট এট সাইট সিডি, ঠিক তো?
তো প্ল্যান ছিল কত, অর্থাৎ প্ল্যান কিনেছিলি তুই 64 দিয়ে, মাইনাস ডেপ্রিসিয়েশন হবে, মাইনাস ডেপ্রিসিয়েশন কত টাকা হবে ডেপ্রিসিয়েশন দেখ 10%, কিন্তু এখানে গল্প আছে, 10% ডেপ্রিসিয়েশন হবে দেখ 64,000 ইন্টু 10% হবে ক মাসের, কেন তোর কন্ট্রাক্টটা স্টার্ট হয়েছে, ভালো করে যদি খেয়াল করিস 1/4/18 কন্ট্রাক্ট স্টার্ট হয়েছে, কবে কন্ট্রাক্ট স্টার্ট হয়েছে রে 1/4/18, শেষ হচ্ছে কবে 31/12, তার ডেপ্রিসিয়েশন ক মাসের হবে 9 মাসের, 9/12 ঠান্ডা মাথায় করতে হবে, 9/12, তাহলে কর এটা 64,000 into 10% into 9/12, তো 64,000 এটা বাদ দিলে কত যায় 59,200 হয়ে গেল। নেক্সট কি বলেছে, ক্যাশ সিসি পরে আসবে, বাকি ম্যাটেরিয়াল ইন হ্যান্ড কত দিয়েছিল দেখ, ম্যাটেরিয়াল ইন হ্যান্ড কত আছে, লাইক বাই ম্যাটেরিয়ালস ইন হ্যান্ড সিডি, তাই তো, কত টাকা দেখ 35,000, তাহলে ম্যাটেরিয়াল কস্টিং দেখ 8,000 টাকার ম্যাটেরিয়াল তুই 10,000 টাকায় বেচে দিয়েছিস, তাহলে এখানে লিখবো কি বাই ব্যাংক, ম্যাটেরিয়াল সোল্ড 8,000 টাকার ম্যাটেরিয়াল 10,000 টাকায় বেচে দিয়ে কত টাকা লাভ হয় 2,000 টাকা, ডেবিট থেকে লিখ 2 কস্টিং পিএল অ্যাকাউন্ট, প্রফিট অন সেল অফ ম্যাটেরিয়াল, কত টাকা 2,000 টাকা, আর কিছু আছে না, ব্যালেন্সিং টেনে দে। ও আরেকটা আইটেম আছে দেখ লাস্টে, টোটাল এস্টাবলিশমেন্ট এক্সপেন্সেস, মানে খরচা ডেবিট এলেক টু এস্টাবলিশমেন্ট এক্সপেন্সেস, কত টাকা, এই যে 82,000 টাকা ছিল তার 25% হবে, কত হচ্ছে দেখ 20,500 দেখ তো, হ্যাঁ 25%, হ্যাঁ না 2050, 2050, জিনিসটা বললো হুম তারপরে আর 20,500, ঠিক আছে তো, এবার টোটাল করতে হবে, ব্যালেন্সিং করতে হবে, দেখ কস্ট অফ কন্ট্রাক্ট কত বেরোচ্ছে 3,60,000 প্লাস 64,000 প্লাস 1,73,500 প্লাস 78,000 প্লাস 2,000 প্লাস 20,500 প্লাস কত হচ্ছে 6,98,000, সেটা আবার এখানে লিখবো 6,98,000, তার থেকে মাইনাস কর 59,200 মাইনাস 35,000 মাইনাস 10,000 কত হচ্ছে 593,800, লেখ বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিটি, ঠিক আছে মিলে গেছে ভাই, কস্ট অফ কন্ট্রাক্ট সিটি। এবার এটা বাড়ি দিকে পাঠা, টু কস্ট অফ কন্ট্রাক্ট বিডি কত টাকা 593,800, সেটা বাড়ি দিক বসা বাই WIP কি লিখবো সিডি, প্রথমে লেখ ওয়ার্ক সার্টিফাইড, কত টাকা দিয়েছে দেখো ওয়ার্ক সার্টিফাইড, অঙ্কটা পর দেখি, অঙ্কে ক্যাশ সিসি বলেছে 6 লাখ টাকা আর 20% রিটেনশন, তাই তো, তাহলে 6 লাখ ইন্টু 100/80, তাই তো, কত দেখি 6 লাখ ইন্টু 100/80 করে কত হচ্ছে, 6 লাখ ইন্টু 100/80 করে দেখ কত দাঁড়াচ্ছে, 7.5 লাখ, না না দেড় ইন্টু 6 লাখ 25 দিয়ে করলে 4 5 আর 4, তাই তো 1.5 লাখ,
7,50,000 মনে হচ্ছে দেখতো কত, 7,50,000 হ্যাঁ 7,50,000। তারপর লিখবো ওয়ার্ক আনসার্টিফাইড। দেখ কোশ্চেনে বলেছে ওয়ার্ক আনসার্টিফাইড কত হবে, কত দিয়েছে ওয়ার্ক আনসার্টিফাইড 60,000, তাই তো? তাহলে 7,50,000 আর 60 যোগ করলে হচ্ছে 8,10,000। সেই 8,10,000টাই দিক বসিয়ে দে। 8,10,000 থেকে যদি আমরা 5 লাখ এটা বাদ দেয় কত হচ্ছে, 8,10,000 থেকে 8,10,000 মাইনাস 593,800 কত হচ্ছে 2,16,200। 2,16,200 কি হচ্ছে, টু নোশনাল প্রফিট সিটি, টু নোশনাল প্রফিট সিটি হয়ে গেল। এবার তার নিচে কি লিখবো, বাই নোশনাল প্রফিট বিডি, ঠিক আছে? নোশনাল প্রফিট বিডি কত টাকা, 2,16,200। এবার দেখতে হবে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে, তাই তো? ওয়ার্ক সার্টিফাইড ছিল তো 7,50,000 ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস কত ছিল, উপরেই বলেছিল কন্ট্রাক্ট প্রাইস 13 লাখ। তাহলে কর পার্সেন্টেজ বের কর, কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে। 7,50,000 বাই 13 লাখ ইন্টু 100, 57.69%। কি রে 57.69%, এত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে প্রফিট কত হবে, 2/3 ইন্টু নোশনাল প্রফিট কত, নোশনাল প্রফিট হচ্ছে 2,16,200 ইন্টু ক্যাশ রিসিভ কত বলেছে অঙ্কে 6 লাখ টাকা, আর ওয়ার্ক সার্টিফাইড 7,50,000। দেখা যাক প্রফিট কত বেরোচ্ছে, 2/3 ইন্টু কত ছিল 216,200 ইন্টু 6 লাখ ডিভাইড বাই 7,50,000 কত হচ্ছে 1,15,306। ঠিক আছে তো, 1,15,306 এটা হবে অ্যান্সার, 1,15,306 এটা বেরোলো প্রফিট। তাহলে এখানে কি লিখবো, টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত লিখবো 1,15,306। বাকিটা হবে টু WIPCD রিজার্ভ, ঠিক আছে তো? এখানে লিখ 2,16,200 থেকে যদি এটা বাদ দেয় 1,15,306 কত হচ্ছে, কত হচ্ছে 1,08,94 ব্যালেন্স, 1,08,94। ঠিক আছে, শেষ। এবার সিটি গুলোকে বিটি কর, ওখানে ছিল বাই প্ল্যান্ট এট সাইট সিটি, এখানে লিখ টু প্ল্যান্ট এট সাইট বিটি কত টাকা 59,200। ঠিক আছে তো, তারপর লিখবো টু ম্যাটেরিয়াল ইন হ্যান্ড বিটি কত টাকা 35,000। তারপর লিখবো টু WIP বিটি ওয়ার্ক ইন প্রোগ্রেস বিটি কত টাকা ছিল 8,10,000 থেকে বাদ দেবো কত 1,00894। $709,106 এখানে লিখবো কি বাই, এখানে লিখবো কি বাই। এই দেখ ওয়েজেস এর দেখতে পাচ্ছিস তোরা, ওয়েজেস থেকে কি বাদ দিয়েছি, অ্যাডভান্স বাদ দিয়েছি, কি মনে পড়ছে তো? তাহলে অ্যাডভান্স ওয়েজেস আমাদের বিজনেসে কি বলতে পারবি, অ্যাডভান্স ওয়েজ বিজনেসে কি অ্যাসেট, তো অ্যাসেটটা কোন দিকে ডেবিটে, তাহলে লেখ অ্যাডভান্স ওয়েজেস। কত টাকা 500 টাকা, শেষ অঙ্ক। ঠিক আছে তো, টুকে নে।
প্রোডিউসেস 4 জয়েন্ট প্রোডাক্ট, মানে এ কোম্পানি 4টে জয়েন্ট প্রোডাক্ট প্রোডিউস করছে P1 P2 P3 P4 ডিউরিং আ পার্টিকুলার পিরিয়ড, দ্য কমন জয়েন্ট কস্ট। আচ্ছা কমন জয়েন্ট কস্ট মানে তো বুঝতেই পারছিস, কমন জয়েন্ট কস্ট আপ টু দেয়ার সেপারেশন, মনে পড়ছে তো? কমন জয়েন্ট কস্ট আপ টু দেয়ার সেপারেশন, মানে এই আপ টু দেয়ার সেপারেশন মানে কি? প্রি সেপারেশন কস্ট, শুধু জয়েন্ট কস্ট বল, স্প্লিট অফ পয়েন্ট অফ দি কস্ট বল, সব একই। কি কি? ডাইরেক্ট ম্যাটেরিয়াল এত, ডাইরেক্ট লেবার এত, আর ওভারহেড এত। তার মানে তিনটাকে মেলাতে হবে, তিনটাকে যোগ করতে হবে। আগের দিন করেছিলাম এরকম অঙ্ক, ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড তিনটে যোগ করব, তিনটে যোগ করে যেটা হবে সেটা হচ্ছে জয়েন্ট কস্ট। এবার সেটাকে ভাগ করে দেবো, সবার মধ্যে হয়ে গেল শেষ অঙ্ক। বলছে দ্য কোয়ান্টিটিজ অফ আউটপুট অফ জয়েন্ট প্রোডাক্ট P1 এত কোয়ান্টিটি, P2 এত কোয়ান্টিটি, P3 এত কোয়ান্টিটি, P4 এত কোয়ান্টিটি। বাহ, বলে দিয়েছে। তো টেকনিক্যাল সার্ভে অ্যাসাইন, আমি আগের দিন যখন জয়েন্ট প্রোডাক্ট করাচ্ছিলাম অনেকক্ষণ অনেকগুলো মেথড দিয়েছিলাম। প্রথম মেথড নাম কি ছিল? এভারেজ কস্ট ইউনিট, মনে নেই? আমি বলে দিচ্ছি, এভারেজ কস্ট ইউনিট মেথড ছিল। তারপর ছিল ফিজিক্যাল মেথড ছিল একটা, মানে ওয়েটেড এভারেজ যেটা। তারপরে ছিল দেখ সার্ভে মেথড বলে একটা ছিল, এটা সার্ভে মেথডের অঙ্ক দিয়েছে। কত ইজি অঙ্ক ছিল সার্ভে মেথডটা, ঠিক আছে? দরকার হলে সার্ভে মেথডটা খুলে নে, এখন অঙ্কটা করে দিচ্ছি। নাহলে আমি সার্ভে মেথডটা খোলা থাক, সামনে সার্ভে মেথড খোলা থাক, আমি অঙ্কটা করাই, তুই নিজেই বুঝতে পারবি, কি বুঝতে পারছিস না। তাহলে বুঝতে পারলি তো? দেখ ওই অঙ্কটায় আমি কি বলেছিলাম, আগের দিন অঙ্কগুলো বলেছিলাম, যদি জয়েন্ট কস্ট বলে দেয়, যদি জয়েন্ট কস্ট বলে দেয় তাহলে ভালো, আর বলে না দিলে কি করতে হয়? জয়েন্ট কস্ট বের করতে হয়। কি করে জয়েন্ট কস্ট বের করব? ম্যাটেরিয়াল, লেবার, ওভার তিনটে যোগ করে জয়েন্ট কস্ট বেরিয়ে যাবে। তাহলে এই অঙ্কে বল ম্যাটেরিয়াল কত ছিল? স্যার 1,64,000, লেবার 1,06,000, ওভারহেড 44,000, তিনটে যোগ করবি, জয়েন্ট কস্ট বেরিয়ে গেল। বেরিয়ে গেল জয়েন্ট কস্ট। তারপর কি করব? তারপর ওটাকে ভাগ করব কার কার মধ্যে? P1 P2 P3 P4, চারজন ভাগ করে দেব। ঠিক আছে তো? কি করে ভাগ করব? ওই যে ইউনিট ছিল, তো দেখি আমি পড়তে পড়তে বুঝবো, ওর মাঝখানে বলে দিলে হবে না। একদম সেম অঙ্ক, আগের দিনের সঙ্গে আজকের তফাৎটা কথা, আগের দিন ফিগার আলাদা ছিল, আজকে ফিগার আলাদা, সেম অঙ্ক। তাহলে কি লিখবো? সবার প্রথম বের কর স্টেটমেন্ট শোয়িং, নাহলে দেখে না পরে করবি। স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ, স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ, ঠিক আছে? স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ কি বলবো? পি টোটাল কমন কস্ট বল বা জয়েন্ট কস্ট বল, ব্যাপারটার মানে তো একই জানে। টোটাল কমন কস্ট, ঠিক আছে তো? আপ টু স্প্লিট অফ পয়েন্ট। লাইনের মানে বুঝতে পারলি কি লিখলাম? লাইনের মানে বুঝতে পেরেছিস? আরে মানেটা কি বুঝতে পেরেছিস? কি লিখলাম আমি? কি বের করছি? জয়েন্ট কস্ট বের করছি। কখন? আপ টু স্প্লিট অফ পয়েন্ট। আপ টু স্প্লিট অফ পয়েন্ট মানে তো প্রি সেপারেশন কস্ট। তাহলে কি কি লিখবো? ম্যাটেরিয়াল কত টাকা দিয়েছে কোশ্চেন দেখে বল? 1,64,000। লেবার কত বলেছে? 1,06,000। ওভারহেড কত বলেছে? 44,000। টোটাল 3,14,000। এটাকে বলে, এই তো এটাই লিখবি। কি লিখবি স্যার? কি লিখবো? এটা লিখবো, এটা লিখবো টোটাল কমন কস্ট আপ টু স্প্লিট অফ পয়েন্ট। যদি ভালো করে দেখিস ওই অঙ্কটা এই অঙ্কটা ভালো করে দেখ, মেলাতে পারবি, একদম সেম অঙ্ক আছে। তারপর কি করব? তারপর যে এটা তো সার্ভে মেথড, এবার দেখতে হবে সার্ভে মেথডটা কিভাবে করা হয়েছিল। আচ্ছা এটা কিন্তু প্রতিটা অঙ্কে করতে হবে। এটা তো আমি কি বলেছিলাম, জয়েন্ট কস্ট বলে দিলে ভালো, না বলে এইভাবেই করতে হবে প্রতিটা অঙ্ক। তো বলে দেয়নি তাই করে নিলাম, বলে দিলে করতে হবে। এরপর আমাকে মেথডটার নাম কি বলেছে বল? সার্ভে মেথড। ভালো করে দেখ কি লেখা ছিল, সার্ভে মেথড। সার্ভে মেথডে কি হয় জানিস? তোরা একটা পয়েন্ট বলে দেয়, পয়েন্ট একটা পয়েন্ট বলে দেয়, প্রতিটা প্রোডাক্টে একটা পয়েন্ট বলে দেবে, এখানে তাই বলেছে। তো দেখ কি করব, কি করে করব? লিখবো স্টেটমেন্ট শোয়িং computation of, statement showing computation of, ঠিক আছে? computation of apportionment of common cost, apportionment of common cost মানে দেখ, মানে বলছি এটা কমন কস্ট 3,14,000 টাকা ছিল,
P1 P2 P3 P4 চারজনকে টাকাটা ভাগ করে দিতে হবে। কিভাবে ভাগ করব সেটাই করছি, আর কিছু না। আমি বারবার আগের দিন বলেছিলাম জয়েন্ট প্রোডাক্টের অঙ্কগুলোতে যখন জয়েন্ট প্রোডাক্টের অঙ্ক দেবে না, জয়েন্ট কস্ট যেই টাকাটা দেবে সেটা সবার মধ্যে যে যা যা প্রোডাক্ট থাকবে তার মধ্যে ভাগ করে দিতে হবে। কিভাবে ভাগ করব সেটা ভাগ করার অনেক মেথড আছে, এক একটা মেথড এক এক রকম ভাবে ভাগ করে, সেটাই তো করছি। নতুন তো কিছু না, কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে, ঠিক আছে? কিন্তু কোন মেথডে করছি? আন্ডার কি মেথড বলেছে বল? আন্ডার সার্ভে মেথড। বল দেখি আমি আগের দিন করেছিলাম কি কি লিখেছিলাম? প্রথম করে কি লেখা ছিল বল? প্রোডাক্ট। তাহলে বল এখানে প্রোডাক্ট কি কি আছে? P1 P2 P3 P4। খুব কঠিন, কি কঠিন আমি তো বুঝতে পারছি, সত্যি বলি বুঝতে পারছি না কি কঠিন আছে, আমি বুঝতেই পারছি না কি কঠিন আছে। আচ্ছা তারপরে ঘর কি করা ছিল বল? আউটপুট। লিখে দিলাম, আউটপুট হয়ে গেল। কত কত ছিল আমাদের আউটপুট বল? 10,000 10,000 13,000 তারপরে ঘর কি ছিল বল? ভ্যালু অ্যাসাইন। ভ্যালু অ্যাসাইন মানেই তো পয়েন্ট অ্যাসাইন। আরে যদি কোনো কোশ্চেনে ভ্যালু অ্যাসাইনের জায়গায় যদি পয়েন্ট অ্যাসাইন দেয়, দুটো কি মানে আলাদা হয়ে যাবে নাকি? একই জিনিস। তুই ভ্যালু লেখ বা পয়েন্ট লেখ, এখানে দেখতে হবে কোশ্চেনে পয়েন্ট বলেছে না ভ্যালু বলেছে? পয়েন্ট বলে, তাই তোকে পয়েন্ট অ্যাসাইন লিখতে হবে। ওই কোশ্চেনে ভ্যালু অ্যাসাইন বলে ভ্যালু অ্যাসাইন লিখবি, তো কিছুই না। আমি এখানে পয়েন্ট অ্যাসাইন লিখলাম। এই জন্য সার্ভে মেথডের আরেকটা নাম কি জানিস তো? সার্ভে মেথডের আরেকটা নাম পয়েন্ট মেথড। তো আগে সেই চ্যাপ্টারটা ভালো করে স্টাডি না করলে কখনো কঠিন করবি, তুই স্টাডি করিসনি বলে তো কঠিন লাগছে, স্টাডি করলে ইজি লাগবে। তো বল পয়েন্ট কি কি বলেছিল? 3 8 5 10 হয়ে গেল। তারপর কি করেছিলাম বল? ইকুইভ্যালেন্ট, মানে এই দুটো মাল্টিপ্লাই করে দিয়েছি, তাই তো? হয়ে গেল, ইকুইভ্যালেন্ট করে দিয়েছি। 30,000 4 32,000 65,000 আর 30,000। তারপরে ঘরে কি করেছিলাম? রেশিও করেছিলাম। এই ইকুইভ্যালেন্টের রেশিও করেছিলাম, তাই তো? ইকুইভ্যালেন্টের রেশিও করলে কি হচ্ছে কত দেখি? 30 32 65 30। তাই সেটাই হবে, আর কিছু না। 30 32 65 30। তারপরে ঘরে কি করেছিলাম বল? Apportion of cost. মানে কস্ট অ্যাপরশন, একই ব্যাপার। Cost. কস্ট অ্যাপরশন, আস্তে। কস্ট অ্যাপরশন, এটা তো রেশিও। আচ্ছা কস্ট অ্যাপরশন, তার মানে আমার কস্ট কত হয়েছিল বল? কস্ট কত ছিল? 3,14,000, তাই তো? 3,14,000 কে কোন রেশিও ভাগ করব? এই রেশিও ভাগ করে দেব, করে ফেল কি, তাই তো? তাহলে 3,14,000। আচ্ছা টোটাল কত? টোটাল রেশিও টোটাল কত হচ্ছে? এটা 30 32 65 30 কত হচ্ছে? 157. কত হচ্ছে? 157. 157। আচ্ছা কয়টা? 30 বাই 157, এটা দেখাচ্ছি। 30 বাই 157, 32 বাই 157, বুঝলি তো? আমি আর লিখলাম না, মুছে দিলাম। তো বল 60,000. 60,000। তারপরটা 64,000. তারপরটা 1,30,000. তারপরটা 60,000। 60,000. তারপরে ঘরে কি ছিল? তারপর ছিল কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট। আর আর কোন ঘর ছিল? কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট তো তোকে বের করে নিতে হবে নিচে ওয়ার্কিংস করে, তাই তো? কি করে করেছিলাম বল, মনে কর? এই তো অ্যাপরশন কস্টটার সঙ্গে ইউনিট ভাগ করেছিলাম। অ্যাপরশন কস্টকে ইউনিট দিয়ে ভাগ করে দিয়েছিলাম, তাই তো? ইউনিট কত রে? টোটাল কত? ইউনিট টোটাল কত? 10 হাতে 14 14 13 27 27 3 30। এটাই করেছিলাম যে এই যে কস্ট অ্যাপরশনের টোটাল আর আউটপুটের টোটাল, এইটাই তো করেছিলাম। তাহলে কি হবে? এটাকে 3,14,000 ডিভাইডেড বাই 30,000 কত হয়েছে?
না এটা হয়নি, এটা না, দাঁড়া সরি এই ঘরটা না, এই ঘরটা না, আমি বলছি ইকুইভ্যালেন্ট এইটা ছিল, এই ঘরটা রয়েছে ছিল, এই ঘরটা রয়েছে 1,57,000 কত ছিল 2 নাকি 2 হ্যাঁ কস্ট পার ইউনিটটা স্যার এইভাবে করা দরকার নেই। এইভাবে করলে কি হয় বলতো, এই যে বললাম না আমি 2 বেরোলো, 2 3 6 8 2 16 5 2 10 10 2 20 বুঝলেন? এই তখন দিয়ে বলতে দরকার নেই, এটাই হচ্ছে বেশি ভালো হবে। কস্ট পার ইউনিটটা কি করে করব, 60,000 বাই 10,000, তাই তো? এটা হচ্ছে বেটার হবে, 60,000 বাই 10,000 6, 64,000 বাই 4,000 16, তাই তো? তারপর 1,30,000 বাই 13 10, তারপর 60,000 বাই 3,000 20। কি আগের দিন আমি করেছিলাম? আমি কি করেছিলাম বলতো, একই অঙ্ক এক এক সময় একরকম আসে মাথায়। আমি কি করেছিলাম, এই দেখ 3,14,000 কে 1,57,000 দিয়ে ভাগ করেছিল, কত ছিল 2, 2 এর সাথে 3 গুণ করলে কত হয় 6, 2 এর সাথে 8 গুণ করলে কত হয় 16, 2 এর সাথে 5 গুণ করলে কত হয় 10, 2 এর সাথে 10 গুণ, অ্যানসার একই বেরোতো, মানে বুঝতে পারলি তো? বাট আগে যেমন করেছিল সেভাবেই করি। দেখ এটা পুরো কমপ্লিট অঙ্ক, 10 নম্বর অঙ্ক, জেনারেল ছিল, কঠিন অঙ্ক ছিল। আমি নিজে বুঝতে পারছি না কি কঠিন অঙ্ক ছিল অঙ্কের মধ্যে, কি ছিল জানি না। সার্ভেটা ঠিক আছে। তো দেখ কোশ্চেনটা করছি, from the following particulars find out cost of production of byproduct A and B at the point of their separation from their main product X, ঠিক আছে? মেইন প্রোডাক্টের নাম X, তো মেইন প্রোডাক্টের কোনো কাজ করতে বলছে, বাই প্রোডাক্টে করতে বলছে। প্রোডাক্ট A প্রোডাক্ট B, মানে আমি যখন ম্যাটেরিয়াল ডাললাম প্রথমে মেশিনে, ওখান থেকে মেইন প্রোডাক্টে X বেরোলো, পাশাপাশি বাই প্রোডাক্টও বেরিয়েছে A আর B, দুটো বাই প্রোডাক্ট বেরিয়েছে A আর B। তো বাই প্রোডাক্ট A এর সেলিং প্রাইস কত 18 টাকা, আর B এর সেলিং প্রাইস কত 36 টাকা, ঠিক আছে? ইউনিট প্রোডিউস 750 300, ঠিক আছে? তা আমাদের নিয়ম কি করলাম, রিভার্স কস্ট মানে প্রথমে সেলিং প্রাইস বের করতে পারবে, ওর সঙ্গে মাল্টিপ্লাই করলে সেলিং প্রাইস বেরিয়ে যাবে, তার থেকে কি মাইনাস করতে হয়, স্যার প্রফিট বলে দিয়েছে, প্রফিট কত পার্সেন্ট, স্যার বলেছে প্রফিট বলেছে কত পার্সেন্ট, দেখ 25% of cost. Oh no, sorry. Profit, marginal profit 20% of total cost. প্রফিট, আচ্ছা প্রফিট এই যে বলেছে প্রফিট টোটাল কস্টের প্রফিট মার্জিন মানে প্রফিট বলে দিয়েছে 20%, কার উপর? আগেরটা সেলের উপর বলেছিল, আগের অঙ্কটা প্রফিট কার উপর বলেছিল, সেল কি কিছু ভাবছে, অন্য কিছু ভাবছে এটা নিয়ে? প্রফিট আগেরটাই বলেছিল প্রফিট সেলের উপর, এখানে প্রফিট কস্টের উপর, তা কস্টের উপর 20% বলে সেলের উপর কত বের করতেই পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে তো? আচ্ছা এটাও হয়ে গেল। তারপর কি মাইনাস করতে হয়, সেলিং এক্সপেন্সেস, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। দেখ বলেছে সেলিং এক্সপেন্সেস 25% অফ ওয়ার্ক কস্ট, তো কস্ট শিট সেই আবার সেই কস্ট শিটের গল্প, ওয়ার্ক কস্টের 25%। এখন তুই বলিস স্যার ওয়ার্ক কস্ট কি করে বের করতে, শিখিয়ে দেবো। তো ওয়ার্ক কস্ট কি করে বের করতে তো জানাই আছে না, ওয়ার্ক কস্ট কি করে বের করতে হয় আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, চিন্তা করতে আমি বলে দিচ্ছি, ঠিক আছে তো? অত চিন্তা ভাবনা করতে হবে না, ঠিক আছে তো? হয়ে গেল, ও 25% বাদ দিয়ে দেবো, বাদ দেওয়ার পর তারপর পোস্ট সেপারেশন কস্টটা বাদ দেবো, হয়ে যাবে অঙ্ক শেষ। কি বুঝতে পারলি তো? তো অঙ্কটা আরম্ভ করি, ঠিক আছে? অঙ্কটা আরম্ভ কর। কি লিখবো, স্টেটমেন্ট শোয়িং calculation of ঠিক আছে তো কমন কস্ট কাকে বলে বলতে পারবি? নতুন একটা টার্ম আসবে, কমন কস্ট কোনটা বলতে পারবি? জয়েন্ট কস্ট, প্রি সেপারেশন কস্ট বা স্প্লিট অফ পয়েন্ট অফ দি যে কস্ট, তাকেই কমন কস্ট বলে, বুঝতে পারছিস? তো নতুন টার্ম আসলে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে তো? কমন কস্ট অফ বাই প্রোডাক্ট A and by product B, তো এখানে লিখ বাই প্রোডাক্ট A, ঠিক আছে তো? আর বাই প্রোডাক্ট B। তো প্রথমে কি করব,
আমরা তো নিয়ম জানি। করতে হবে। দরকার নেই। সেলিং প্রাইস কত বলে সেলিং প্রাইস শিখালাম তো মাত্র সেলিং প্রাইস। এখানে লিখেছি সেলিং প্রাইস একটা এ আচ্ছা এ কত ইউনিট মাল মার্কেটে তৈরি করেছে 750, তাই তো? ইনটু কত হবে 18 করে দেখ। আর বি 300 ইনটু 36 বল 300 ইনটু 36 10 এর 800 আর 750 ইনটু 18 কত হচ্ছে 13,500। তাহলে এটা তো ক্লিয়ার। আরে একই মেথডের উপর 2-3টে অঙ্ক বলে এমনি মনে পড়ে যাবে, ঠিক আছে, অসুবিধা হবে না। তার থেকে কি মাইনাস করব? সেলিং প্রাইস হয়ে গেছে, কি মাইনাস করব? স্যার প্রফিট কি বলেছে? প্রফিট বলেছে at the rate 20%, তাই তো? at the rate 20% অফ কার উপর? টোটাল কস্ট। কি এটা তো তোদের 11 এ পড়তে গিয়ে শিখিয়েছি, 11 এ পড়ার সময় শিখিয়েছিলাম কস্টের উপর। এই দেখ শেখাচ্ছি, দেখ বলে দিচ্ছি, মনে করো একদম ঠিক। কস্ট আর সেল, কস্টের উপর কত পার্সেন্ট বলেছে? 20%, মানে কত? 1/5, তাই তো? কস্টের উপর 1/5 হলে সেলের উপর কত হয় শিখেছিলাম? 1/6। তো বেশ কত ইজি, 1/6। তাহলে কি করব? প্রফিটটা কি করব? তাহলে 1/6 করে দেব, ব্র্যাকেটে লিখ 1/6 অন সেলস। আর কিছু লিখতে হলো না। কি নতুন জিনিস এগুলো, এগুলো সব কত সব করেই এসেছিস। তাহলে কর 13,500 1/6 করে বল আমাকে কত হচ্ছে? 13,500 1/6 করে কত হচ্ছে? 2250। আর 10,800 1/6 করলে 1800। ঠিক আছে তো? হলো তো? একটা ভেবে করবো। তাহলে বল না, আগের অঙ্কটাই করলাম, আগের অঙ্কটার উপর বেস করেই বললাম সেল থেকে প্রফিট বাদ দিলে কি হয়, তাকে কি বলে? সেল থেকে প্রফিট বাদ দিলে তাকে কি বলে? টোটাল কস্ট বা কস্ট অফ সেলস, তাই তো? টোটাল কস্ট বা কস্ট অফ সেলস। কি রে, এত অবধি বুঝতে পারছিস তো? তাহলে মাইনাস কর, বল কত হচ্ছে? 13,500 থেকে 2250 বাদ দিলে কত হচ্ছে? 11,250। আর এটা 9,000 নাকি? হয়ে গেল। এর থেকে কি মাইনাস করতে হয় স্যার? কেন আপনি বললেন সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, তাই তো? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এটা কি বলেছে? কার উপর বলেছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস? বলেছে যে ওয়ার্ক কস্টের উপর, ওয়ার্ক কস্টের 25%, তাই তো? ওয়ার্ক কস্টের 25%। তো দেখা যাক ওয়ার্ক কস্টের 25%। দেখ এটা বলে দিচ্ছি, কস্ট শিটের জিনিসটা তো মনে কর, কস্ট শিটটা মনে কর। কি হতো প্রথমে? প্রাইম কস্ট, তাই তো? তার সাথে কি যোগ করতাম? ফ্যাক্টরি ওভারহেড। যোগ করে কি হতো? ওয়ার্ক কস্ট। তার সাথে কি যোগ করতাম? অফিস ওভারহেড। যোগ করে হতো কস্ট অফ প্রোডাকশন। ফিনিশ গুডস নেই এই অঙ্কে, আমি আলোচনা করছি না। তাহলে এই কস্ট অফ প্রোডাকশনটাই হচ্ছে কি হতো? টোটাল কস্ট, তাই তো? কস্ট অফ প্রোডাকশনের টোটাল কস্ট। তার মানে আমি তো বলতে পারি আগের অঙ্কের মধ্যে এই অঙ্কটাই কস্ট অফ প্রোডাকশনের টোটাল কস্ট, ঠিক তো? অফিস ওভারহেড আছে, অফিস ওভারহেড কি আছে অঙ্কে? বলেনি তো। তার মানে আমি কি বলতে পারি? ওয়ার্ক কস্টটাই হচ্ছে টোটাল কস্ট বা কস্ট অফ প্রোডাকশন। নেই তো, কিছুই তো নেই। কারণ আমার অঙ্কে বলে দিয়েছে কি, আমাকে বলেছে ওয়ার্ক কস্টের 25%, ওয়ার্ক কস্টের 25%। ওয়ার্ক কস্টে যদি 25% হয় তাহলে টোটাল কস্টের কত পার্সেন্ট? একটু হিসাব করে দেখে বল ওয়ার্ক কস্টের 25% হয়, টোটাল কস্টের কত পার্সেন্ট? 25% হবে ওয়ার্ক কস্ট। আচ্ছা এটা টোটাল কস্ট কেন লিখলাম? এখানে তো লেখা হচ্ছে কস্ট অফ সেলস, সরি এটা কস্ট অফ সেলস হবে, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ সেলস। এটা কস্ট অফ সেলস হবে, এর সাথে সেলিং এক্সপেন্সেস যোগ করব, করলে হবে টোটাল কস্ট। এটা হবে টোটাল কস্ট, ঠিক আছে? তাহলে এবার আমাকে বল আমাকে কি বলেছে? দেখ আমি প্রাইম কস্ট সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে ওয়ার্ক কস্ট হয়, ঠিক আছে? ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস ওভারহেড যোগ করলে হয় কস্ট অফ প্রোডাকশন বা কি হয়?
কস্ট অফ প্রোডাকশন, হ্যাঁ কস্ট অফ প্রোডাকশন হয়। তো কস্ট অফ প্রোডাকশন এখানে বলেছে আমাকে ওয়ার্ক কস্টের উপর 25%, তাহলে ওয়ার্ক কস্টের উপর 25% হলে টোটাল কস্টের উপর কত পার্সেন্ট, এটা আমাকে জাস্ট করে দেখতে হবে, আর কিছু নেই। এটা একটু চিন্তা ভাবনা করতে হবে আগের মতো। করটা দেখ কি বেরোচ্ছে। এই দেখ, বুঝতে পারছিস না? টোটাল কস্ট থেকে, টোটাল কস্ট বা কস্ট অফ সেল থেকে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন বাদ দিলে কি হয়? আগে অঙ্কটা করলি বল, এটা থেকে এটা বাদ দিলে কি হবে? কস্ট অফ প্রোডাকশন তো। এটা থেকে এটা বাদ দিলে তো কস্ট অফ প্রোডাকশন হয়, ঠিক আছে তো? আর কস্ট অফ প্রোডাকশনে এখানে কস্ট অফ প্রোডাকশনে ওয়ার্ক কস্ট ধরে নিতে পারি, কস্ট অফ প্রোডাকশনে ওয়ার্ক কস্ট ধরে নিতে পারি, কিছু করার নেই তো। কেন হচ্ছি বল না? আমার তো এখানে অফিস ওভারহেড নেই, আমি কি বললাম প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে ওয়ার্ক কস্ট হয়, ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস ওভারহেড যোগ করলে হয় কস্ট অফ প্রোডাকশন। আমার অঙ্কে তো অফিস ওভারহেড নেই, তাহলে অফিস ওভারহেড যদি না থাকে তাহলে কস্ট অফ প্রোডাকশনতে ওয়ার্ক কস্ট হয়ে গেল, এটা তো বলতে পারি। তাহলে আমাকে কি বলেছে? ওয়ার্ক কস্টের উপর কত পার্সেন্ট? 25%। ওয়ার্ক কস্টের উপর যদি 25% হয়, ওয়ার্ক কস্টের উপর যদি 25% হয়, তাহলে কস্ট অফ সেলস এর উপর কত পার্সেন্ট? তুই নরমাল কিছু না পারলে তোর প্রপোর্শনাল মেথড করে দেখ, ইউনিট মেথড করে দেখ, এমনি পারবি, ওই দিন নিয়ম করে দেখ, এমনি পারবি। কি বলেছে তুই বল, নিজে বল বল কি বলেছে? ওয়ার্ক কস্টের উপর কত পার্সেন্ট? 25%। এই দেখ আমি তোকে লিখছি, বুঝে লিখি দিচ্ছি। টোটাল কস্ট, তার থেকে কি মাইনাস করেছিস? স্যার সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন করে মাইনাস করে কি বেরিয়েছে? স্যার ওয়ার্ক কস্ট। এই তো বেরিয়েছে, তোর হিসাবে বল। বলছিস কঠিন লাগে, কিছু নেই অঙ্কের মধ্যে। টোটাল কস্ট থেকে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন বাদ দিয়ে কি বেরিয়েছে? ওয়ার্ক কস্ট। তো অঙ্কে কি বলেছে? কার উপর কত পার্সেন্ট বলেছে? ওয়ার্ক কস্টের উপর কত পার্সেন্ট বলেছে? 25%। ওয়ার্ক কস্টের উপর 25% বলেছে। মানে ওয়ার্ক কস্ট 100। ওয়ার্ক কস্টটা 100, এর উপর 25, তাহলে এটা কত? হ্যাঁ 75। 70 না, মাইনাস করছি, মাইনাস করছি, 125। এটা 125 বাস করে ফেল, তাই তো? তোর তোর কাছে কি জানা আছে? স্যার টোটাল কস্ট জানি। টোটাল কস্ট কত? একটার কথাই বলি, 11250। টোটাল কস্ট 11250 হলে তো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কত হবে? কর 25/125। কি কঠিন ছিল? একদম মাথায় ঢোকানো কঠিন কি ছিল? জাস্ট সাজিয়ে নিয়ে করেই চলো। তুই বললি কঠিন করে দিলাম, না বুঝতে পারলে বল, আবার বলে দিচ্ছি, সুন্দর ভেঙে ভেঙে বলে দিলাম। তাহলে কত? 2250। কত? 2250। একদম ঠিক, এটাই হচ্ছে 2250। এরকম অঙ্ক অনেক করেছিল, আইডিয়াই কত কত করেছিলি, কস্ট শিটে ভরে ভরে করেছিলি এরকম অঙ্ক। কস্ট শিটে মিসিং কস্ট শিট ছিল, কস্ট শিটে কত মিসিং অঙ্ক ছিল, অনেক করেছিল। তো এখন মাথায় অ্যাকচুয়ালি কি বলতো, অনেকদিন করা নেই, ভুলে গেছিস, কিন্তু কিছু ছিল না, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। তুই ভাব না, টোটাল কস্ট মানে কস্ট অফ সেল, এই অঙ্কে সব অঙ্কে হয় না। টোটাল কস্ট আর কস্ট অফ সেল, ঠিক আছে? টোটাল কস্ট আর কস্ট অফ সেলস, এর থেকে যে সেলিং খরচ বাদ দিয়ে তাহলে কি হচ্ছে? কস্ট অফ প্রোডাকশন। এখানে কস্ট অফ প্রোডাকশনটাই ওয়ার্ক কস্ট। আমাকে বলেছে ওয়ার্ক কস্টের উপর কত পার্সেন্ট? 25%। তাহলে ওয়ার্ক কস্টটাকে 100 ধরলাম, এটা 25, তাহলে এটা 125। টোটাল কস্ট কত? স্যার টোটাল কস্ট তো 11250। 11250 সেলিং কত? 25/125 ইনটু 11250। তাহলে এখানে লিখে দিচ্ছি, এরটা কি হবে? 11250 ইনটু 25/125। বিটটা কত হবে? 9000 ইনটু 25/125। তোরা জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট তোদের অসুবিধা হচ্ছে না, তোদের কোথায় অসুবিধা হচ্ছে এই বলছি, তোদের ক্যালকুলেশন অসুবিধা হচ্ছে। কিন্তু বেসিক ক্যালকুলেশন, জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের ক্যালকুলেশন না। এই যে কোনো চ্যাপ্টারে এরকম ক্যালকুলেশন থাকতে পারে। কর, এটা কত? 2250। আর এটা কত? 1800। 2250 আর এটা 1800, 7200 আর এটা 9000, তাই তো? এটা টুকে নেই, এটা দরকার ছিল না কিছু, কিছু দরকার নেই। 9000 আর 7200। আর একটা জিনিস বাদ দিবি, এটাই তো ছিল মেন। কি কি ছিল বল না? সেল থেকে প্রফিট বাদ দেবো, সেল বাদ, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন বাদ দেওয়ার জন্য পোস্ট সেপারেশন কস্ট। দেখ কোশ্চেনে বলে দিয়েছে নিশ্চয়ই, পোস্ট সেপারেশন কস্ট কত বলে দেখি, খুঁজে পাস কিনা আমি দেখি, দেখি না তোরা খুঁজে পাস কিনা। পোস্ট সেপারেশন কস্ট বলতো, খুঁজে পাচ্ছিস কিনা? আমি তো খুঁজে পেয়ে গেছি, বল কত হচ্ছে? 3000।
হ্যাঁ আর 1,500 1,60,000 কি মানে ওই দেখ আফটার সেপারেশন, আফটার মানে তো পোস্ট, আরে প্রি পোস্টের অঙ্ক করলি না অ্যাকাউন্টসে, প্রি মানে কি বিফোর, আর আফটার বলেছে দেখ পেয়েছিস, কস্ট পার ইউনিট আফটার সেপারেশন ও হ্যাঁ 4 টাকা 5 টাকা, আর ওটাই তো পোস্ট, আফটার মানে তো বারবার বলছি পোস্ট 4 টাকা, তাহলে 300 কত ছিল ওখানে, কত ইউনিট ছিল 750 কে 4 দিয়ে গুণ করব, এখানে এ আর বি 300 ইনটু 5 শেষ। আচ্ছা এখানে কি টোকা আছে, এই জায়গাটা টোকা আছে নিচেরটা না টোকে নে না তাহলে এটা বাদ দিয়ে কত হলো 9 3 6, আর এটা কত হচ্ছে এটা 6000, আর ওটা 5700। তাহলে কি বের করতে বলেছিল, বের করতে বলেছিল কমন কস্ট অফ বাই প্রোডাক্ট, এটা কি বলে কমন কস্ট অফ বাই প্রোডাক্ট, বোঝা গেল কি বের করলাম, কমন কস্ট মানে জয়েন্ট কস্ট অফ বাই প্রোডাক্ট।